যারা পর্যটক তাদের জন্য খারাপ খবর, তার কারণ না তো গ্যাংটকে যেতে এলেও তাদের যথেষ্ট সময় নিয়ে ঘুরপথে যেতে হবে, কারণ বাংলা সিকিম লাইফলাইন বন্ধ। আবার দার্জিলিংয়েও যদি চান তাহলে ঘোরার উপর বেশ কিছু জায়গায়, যেমন রক গার্ডেনের কথা বললে, রেস্ট্রিকশন থেকে যাচ্ছে, তার কারণ বিপুল ধস নামছে বিভিন্ন জায়গায়। আর যারা স্থানীয়দের কি অবস্থা, স্থানীয়দের অবস্থা জানতে চাইছি একটাই কারণে, কারণ পার্থপ্রতিম এই যে তিস্তার সেবকের মাঝে যে চমকডাঙ্গি গ্রাম, এই চমকডাঙ্গি গ্রামের কি অবস্থা জানাটা খুব জরুরি, কারণ এই গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখন। একেবারে এটাই হতো, দেখো যে যেভাবে পাহাড়ের নাগাড়ে বৃষ্টি চলছে, একদিকে কালিম্পংয়ে অন্যদিকে নর্থ সিকিমে, তার জন্য কিন্তু তিস্তার জল আবারও বাড়ছে। আবারও এই তিস্তার গ্রাসে কিন্তু এবার এই চমকডাঙ্গি গ্রাম, শিলিগুড়ি যে বেঙ্গল সাফারি পার্ক অনেকেরই পরিচিত পর্যটক, সেই বেঙ্গল সাফারি পার্ক থেকে কিছুটা দূরে সেবকের আগে এই চমকডাঙ্গি গ্রাম, সেই গ্রামে কিন্তু ঢোকার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু অর্ধেকের বেশি অংশ কিন্তু তিস্তার কবলে চলে গেছে। প্রায় 60 থেকে 70টি পরিবার সেখানে বসবাস করে। ইতিমধ্যে অন্তত 40টি পরিবারকে অন্যত্র সরানোর ব্যবস্থা করছে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। সকাল থেকে সেই ঘটনাস্থলে গিয়েছেন, এমনকি বোল্ডার নিয়ে যাওয়া হয়েছে, যাতে অন্ততপক্ষে বোল্ডার ফেলে বাঁধ তৈরি করে যাতে এই গ্রামটাকে বাঁচানো যায়। আমরা জানি যে গত জুন জুলাই মাসে বৃষ্টিতে এই একইভাবে কিন্তু চমকডাঙ্গি গ্রাম দীর্ঘ বেশ কয়েকদিন কিন্তু জলের তলায় ছিল। আবারও নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস এবং ভারী বৃষ্টির টানা চলছে, তার জেরে কিন্তু চমকডাঙ্গি গ্রামের অবস্থা খুবই ভয়ঙ্কর। এবং যে ছবি দর্শকরা দেখছে ভয়াল রূপ তিস্তার, এবং ইতিমধ্যেই কিন্তু চমকডাঙ্গি গ্রামের যে রাস্তা, সেই রাস্তার 70% কিন্তু ইতিমধ্যেই কিন্তু তিস্তার কবলে চলে গেছে। অর্থাৎ যথেষ্ট ঝুঁকি, এবং সেখানকার যারা বাসিন্দা তারা যথেষ্ট আতঙ্ক রয়েছেন। যদিও স্থানীয় প্রশাসনিক কর্তারা এবং গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিরা তারা সকাল থেকে ঘটনাস্থলে রয়েছেন, যারা আশ্বস্ত করছেন স্থানীয় বাসিন্দাদের, এবং ইতিমধ্যেই কিন্তু 40টি পরিবারকে অন্যত্র নিরাপদ। কবে জল সরবে চমকডাঙ্গি গ্রামের মানুষ কবে আবার নিজের বাসায় নিজের বাড়িতে ফিরবেন এখনো জানেন না, এখনো বুঝে উঠতে পারছেন না।